ওই গ্রাম্য ব্যক্তি যে কৃষক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তার স্ত্রীর কথা মতো তার মাকে মারার জন্য রাজি হয়ে গেল। ঘটনাক্রমে ওই ব্যক্তি ক্ষেতের মধ্যে আখ কাটত, আখ মাথার মধ্যে নিয়ে বিক্রি করত। একদিন ওই ব্যক্তি তার মাকে বলতেছেন, মা আপনি আমার সাথে চলুন। ভোরের সময় মাকে বলতেছেন, মা আপনি আমার সাথে চলুন, আপনি আমার সাথে যদি যান, আপনি আখের আটিগুলি বাইধা দিবেন, তাহলে আখের কাজগুলি তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বাজারে নিয়ে 20 টাকায় বিক্রি করে 20 টাকা লাভবান হইতে পারবো। ওই কথা বলার পরে মা রাজি হয়ে গেলেন। মা চিন্তা করলেন, আমার সন্তান বড় হওয়ার দরকার, আমার সন্তান বড় হোক, প্রয়োজনে আমি গিয়ে আখের আটি বেঁধে দেব, যেন তাড়াতাড়ি বেশি করে বিক্রি করে 20 টাকা উপার্জন করতে পারে, আমার ছেলে যেন বড় হইতে পারে। ওই মা, সরল মনা মা, ওই সন্তানের কথা রাজি হয়ে আখ বাঁধার জন্য ক্ষেতের মধ্যে চলে গেছেন। ওই ক্ষেতের মধ্যে যাওয়ার পরে ছেলে আখ কাটতেছেন আর মা আখ বাঁধতেছেন। এমন সময় সন্তান চিন্তা করলো যে মা এখন খুব মনোযোগের সাথে আখ বাঁধতেছেন। ওই কথা চিন্তা করার পরে ওই আখ যে কাটতেছেন সন্তান হাতের মধ্যে যে দাটা নিয়েছিল, ওই দাটা নিয়ে মাকে কাটার জন্য সামনে অগ্রসর হইতে লাগলো। যেই মাত্র সন্তান ওই মায়ের দিকে অগ্রসর হইতে লাগলো, আর মায়ের চাঁদনি রাত্র, শেষ রাত্রে যে ছায়াটা মায়ের নিকট গেল, মা ওই দায়ের যে ছায়াটা দেখা মাত্রই ওই মা লাফ দিয়ে উঠে দূর দিয়ে বললেন, আল্লাহ ওই জালেমের হাত থেকে আমাকে বাঁচাও। ওই মায়ের কথা শুনে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। ওই মায়ের যেই করুণ কথা যে হে আল্লাহ ওই জালেম সন্তান থেকে আমাকে বাঁচাও, ওই মায়ের কথাটা আরশ কেঁপে উঠেছে। আরশের মালিক ওই মায়ের কথাটার সাথে সাথে কবুল করে নিয়েছেন। ওই মায়ের কথা কবুল করে নেওয়ার পরে সন্তান পিছনের দিকে মা তাকায় দেখেন, যখন আল্লাহ তাআলার কাছে মা ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই সন্তানকে আল্লাহ তাআলা যেভাবে দাঁড়িয়েছিল ওইভাবে পাথর বানিয়ে দিয়েছেন। সন্তান পাথরের মতন দাঁড়াই গেছেন, তার পুরা দেহ পাথর হয়ে গেল, একমাত্র জবানটা খোলা আছে। মাকে ডাকতেছে, মা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো সময় তোমাকে মারবো না, মা তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু মা তাকাই দেখেন সন্তান পাথর হয়ে গেছে, সামনে অগ্রসর হইতে পারতেছে না। এই কথা বলার পরে মা বলতেছেন, বাবা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু আরশের মালিক তো শুনেছেন যে ওই মা যখন ডাক দিয়েছে আরশ কেঁপে উঠেছে। মার বদদুয়া কখনো সময় বিফলে যায় না। মা যেই মাত্র বদদুয়া করেছে ওই মাত্র আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠেছে। মা বদদুয়া করেছে, সাথে সাথে ওই সন্তানকে আল্লাহ তাআলা পাথরে পরিণত করে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন, ওই সন্তান যেই পাথরে পরিণত করে দিয়েছে, ওই সন্তান আস্তে আস্তে মাটির নিচে চলে গিয়েছে। কিতাবের মধ্যে লেখেন, গ্রামের লোকজন সকলে চলে আসলো। আসার পরে 40 ফিট পর্যন্ত মাটি খনন করেছে, কিন্তু ওই সন্তানের কোনো হদিস পাই নাই। এজন্য মুহতারাম হাজিরিন, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দেওয়ার পরিণতি এমন হয়েছে, ওটা পাকিস্তানের ঘটনা, আমার দেশেও ঘটতে পারে। মাকে একবার দুনিয়া থেকে স্ত্রীর কথা নিঃশেষ করে দিতে চেয়েছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র মা বদদুয়া করেছে, মায়ের বদদুয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে পাথর বানিয়ে দিয়েছেন। أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله من أحق الناس بصحبتي بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सारे दुनिया ही से मुझको नफरत रहे बस तेरी नाम की दिल में लज्जत रहे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। হোসেনপুর কেন্দ্রীয় শাহিদগাহ জামে মসজিদ কমপ্লেক্স তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে একদিনের জন্য বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বরকতি মাহফিলে একত্রিত হয়ে বসে আল্লাহ তাআলার দ্বীনের কথা, তাওহীদের কথা শোনা এবং পাশাপাশি আমল করার তৌফিক দান করেন। এই জন্যই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হইতে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে কিঞ্চিত আলোচনা করার আশা রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যেই জামানা চলতেছে ওই জামানার দিকে তাকাইলে যেদিকে তাকাইবেন শুধু অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। যেই নবীর আগমনে কলুষিত সমাজ আলো পেয়েছিল, যেই নবীর আগমনে ফিতনা ফাসাদের জাহিলিয়াতের জামানা, জাহিলিয়াতের সমাজ আলোয় আলোকিত হয়েছিল, নূরে নূরান্বিত হয়েছিল, সেই আলোকিত সমাজ এখন যেন আবার পুনরায় কলুষিত হয়ে যাচ্ছে। এর মূল কারণ হইল কি? এর মূল কারণটি হইল যে আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। কোরআন হাদিস যতদিন পর্যন্ত আমার আপনার দিলে থাকবে, কোরআনের তাওহীদ আমার দিলে থাকবে, হাবিবের সুন্নত আমার দিলে থাকবে, ততদিন পর্যন্ত কখনো সময় আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে না। এজন্য আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পিতামাতার যে হক সন্তানের প্রতি, ওই পিতামাতার হক সম্পর্কে আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে বর্ণনা করেছেন, এই সম্পর্কে কিছু কথা বলার আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো অধিকাংশ মানুষই পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। ছেলে বলেন, মেয়ে বলেন, যার কথাই বলেন না কেন, সকলেই পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। ওই দুর্ব্যবহারের কারণে পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়। আর পিতামাতার অবাধ্য সন্তান হওয়ার পরে ওই সন্তান কখনো সময় সফলতার দিকে আগাইতে পারে না। কেন পারে না? যে সে মায়ের নেক নজরের মধ্যে নেই।
মা বাবার যেই নেক দোয়া, ওই দোয়া থেকে সে মাহরুম রয়েছে। এই জন্যই সে কখনো সময় কোনো কাজে গিয়ে সফল হইতে পারে না। যারা এই মা বাবার দোয়া নিয়েছে, দিনের উপর অটল অবিচল থেকেছে, তারা কখনো সময় দিন থেকে মাহরুম হয় নাই, এবং দিন থেকে তো মাহরুম হয় নাই, তারা কখনো সময় এমন পরিস্থিতিতে পড়ে নাই যে পরিস্থিতি তাকে অন্ধকার আচ্ছন্ন করে দেবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আদেশ করতেছি যে তোমরা আমার ইবাদত করো। আমি আপনাদেরকে নির্দেশ করতেছি, আমি তোমাদেরকে আদেশ করতেছি যে একমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করেছেন, কোরআনের বিধিবিধানের সাথে একটা বিধান রেখে দিয়েছেন, যে বিধানটা হলো যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি মা বাবাকে মাস শেষে টাকা দেন, বড় মোটা অঙ্কের একটা টাকা দেন, কিন্তু আপনার মা বাবার সাথে আপনার ব্যবহারটা খারাপ, আপনার চারিত্রিক যেই ব্যবহার, জবানের যেই ব্যবহার, ওই ব্যবহারটা খারাপ। মনে রাখবেন, আপনি যে মাসে মাসে হাজার হাজার টাকা দেন মা বাবাকে, ওই টাকা আপনার মা বাবাকে সন্তুষ্ট করবে না। কারণ আপনার যেই জবানের ব্যবহার, ওই ব্যবহার যদি মায়ের দিলের মধ্যে লেগে যায়, আর মার জবান থেকে যদি একটু বদ্দুয়া আসে, তাহলে ওই জবানের যে একটু বদ্দুয়া দিলে ওই বদ্দুয়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য মায়ের বদ্দুয়াই, মায়ের দোয়াই জীবনে অনেকেই সফল হয়েছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষ শুধু মায়ের দোয়াই তারা তাদের জীবন সফলতার দিকে এগিয়ে গেছে। এজন্য মায়ের দোয়া খুব প্রয়োজন। মাকে নিজের রত্ন, নিজের ধনভাণ্ডার হিসেবে, আপনি ধনভাণ্ডারকে যেরকম ভাবে লুকায় রাখেন, সম্মান করেন, আপনি ধনভাণ্ডার প্রতি যেমন মনোযোগ থাকেন, আপনি যদি কোনো কাজ করেন তখন যেই মনোযোগটা আপনি ধনভাণ্ডার টাকার প্রতি দেন, ওই মনোযোগটা আপনার মা বাবার প্রতি দিবেন। এক সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল আলকামা, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। দেখেন, সাহাবী হওয়া সত্ত্বেও, রাসূলকে পাওয়া সত্ত্বেও, সাহাবী হওয়া সত্ত্বেও ওই ব্যক্তির মা বাবার দোয়ার প্রয়োজন হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কাতর, কিন্তু তার জবান দিয়ে কোনো কালিমা বাহির হইতেছে না। সে মৃত্যু শয্যায় কাতর হয়ে ছটফট করতেছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে বাইর হয় না। সাহাবী আলকামার অবস্থা দেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মানুষ গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আলকামা তো মৃত্যু শয্যায় কাতর, কিন্তু তার জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ হইতেছে না, তার মৃত্যু আসতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল সহ কিছু সাহাবায়ে কেরামকে ওই আলকামার নিকট পাঠাই দিলেন। আলকামার নিকট হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। উনার নিকট যাওয়ার পরে উনাকে তালকিন করতেছে। আল্লাহ নবী বলছেন, তুমি তাকে তালকিন করো কালিমা পড়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনাকে বারবার তাকে তালকিন করতেছে, কিন্তু ওই তালকিনে কোনো কাজ হচ্ছে না, তার জবান দিয়ে কালিমা বাহির হইতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো তাকে তালকিন করেছি, কিন্তু তার তো জবান দিয়ে কালিমা বাহির হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কি মা বাবা দুনিয়াতে জীবিত আছেন? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, তার বাবা জীবিত নেই, কিন্তু তার মামা এখনো পর্যন্ত জীবিত আছে।
এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাকে ডেকে আনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার মাকে ডেকে আনলেন। ডেকে আনার পরে মাকে জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ বুড়িমা, তোমার সাথে তোমার ছেলে কেমন ব্যবহার করে, তোমার ছেলে কেমন? বুড়িমা বলতেছেন, হে আল্লাহর নবী, আমার ছেলে খুব ভালো, সে নামাজ পড়ে, দান সদকা করে, মোটা অঙ্কে দান সদকা করে, সে নামাজি, কখনো সময় নামাজ ছাড় না, খুব ভালো, কিন্তু আমি তার প্রতি সন্তুষ্ট না। এই কথা বলার পরে আল্লাহ নবী বলেন, হে আলকামার আম্মা, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তার জবান মুবারক থেকে কালিমা বাহির হয়ে যাইবে, তার জবান থেকে কালিমা বাহির হয়ে যাইবে। আলকামার আম্মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট হইতে পারবো না, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন, কেন হইতে পারবা না? তখন আলকামার আম্মা বলেন, হে আল্লাহর নবী, সে আমাকে এমন মার মেরেছে, আমাকে সে প্রায় সময় আমাকে সে মারধর করত, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এজন্য আমি তার প্রতি সন্তুষ্ট হইতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষত বিক্ষত অঙ্গগুলি দেখাইতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ওই বুড়িমা আল্লাহ নবীকে দেখাইতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্ষত বিক্ষত অবস্থা দেখে আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা তার জন্য কিছু খড়কুটা সংগ্রহ করো, কিছু লাকড়ি সংগ্রহ করো, আর ওই লাকড়ি সংগ্রহ করে ওই আগুনের লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে প্রজ্বল আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও। ওই কথা বলার পরে আলকামার আম্মা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মাকে জিজ্ঞাসা করেন, হে আলকামার আম্মা, তুমি কান্না করতেছে কেন? তুমি কান্না করতেছে কেন? আলকামার আম্মা বলেন, হে আল্লাহর নবী, আপনি আমার সন্তানকে এমন শাস্তি দিয়েন না, আমার সন্তানটা ওই শাস্তি সহ্য করতে পারবে না। এই কথা বলার পরে আল্লাহ নবী বলেন, হে আলকামার আম্মা, তুমি শুনে রাখো, তুমি শুধু দুনিয়ার আগুনের শাস্তির চিন্তা করতেছো তোমার সন্তানের জন্য, কিন্তু দুনিয়ার শাস্তির তুলনায় আখিরাতের শাস্তি 70 গুণ বেশি, তখন তার কি হালত হবে। এজন্য ওনাকে আমি আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে ফেলবো, কারণ দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়। দুনিয়ার আগুনে ফেলে যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই, তার জবান মুবারক থেকে কালিমা আসার প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবেন, যদি আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে তার জবান থেকে কালিমা বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছেন যে আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান, যদি আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার সন্তানের জবান দিয়ে কালিমা বাহির হয়ে যাইবে। এই কথা বলার পরে বললেন, হে আল্লাহর হাবিব, আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর সাথে সাথে আলকামার জবান থেকে বাইরে হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কথা বলার পরে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল, সুবহানাল্লাহ। এজন্য মা বড় দৌলত, অনেক বড় দৌলত। ওই মা যদি আপনার উপর একটু অসন্তুষ্ট থাকে, আপনার পুরা জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আপনার সারা জিন্দেগির নামাজ রোজা সবকিছু বরবাদ হয়ে যাবে। আপনি হজ করেন, যাকাত দেন, আপনি আপনার টাকা থেকে মানুষকে দান করেন, সাদাকা করেন, আপনার ওই দান সদকা কোনো কাজে আসবে না। এজন্য কবি বলেন, মা তু মা হে, মা সে আপনা কোই নেহি, बाप तो जन्नत का बाब है, लेकिन माँ के सिवा जन्नत नहीं। মা তো মাই, মার চেয়ে আপন দুনিয়াদার কেউ হয় না। আর আপনার যে বাবা, আপনার বাবা হলো জান্নাতের দরওয়াজা। আপনি কাকে কষ্ট দিবেন? আল্লাহ নবী বলেছেন যে আপনার বাবা হলো আপনার জান্নাতের দরওয়াজা, আর আপনার মা হলো জান্নাতের জান্নাত। অথবা আপনি যদি আপনার বাবাকে কষ্ট দেন, তাহলে জান্নাতে আপনার দরজা খুলবে না।
আর যদি আপনি আপনার মাকে কষ্ট দেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলতেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি। আল্লাহ নবীর কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী, আমি সবচাইতে উত্তম ব্যবহারটা কার সাথে করব? সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উম্মুক, তোমার মা। ক্বাল, আবার বলতেছেন আল্লাহ নবী, সুম্মা মান। আল্লাহ নবী বলতেছেন, তারপর কার সাথে আমি উত্তম ব্যবহার করব? আল্লাহ নবী বলেন, ক্বাল উম্মুক, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করতেছেন, ক্বাল সুম্মা মান। আল্লাহ নবী বলেন, ক্বাল উম্মুক, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। চতুর্থবার আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন যে ক্বাল সুম্মা মান, হে আল্লাহ নবী, চতুর্থবার জিজ্ঞাসা করতেছেন আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আবুক। আল্লাহ নবী বলতেছেন, তারপর তুমি তোমার বাবার সাথে উত্তম আচরণ করবে। এই কথা দ্বারা এটাই বোঝা যায় যে মা আপনার সব, মা আপনার জন্য জান্নাত, আর বাবা আপনার জান্নাতের দরওয়াজা। মায়ের কথা তিনবার এজন্যই বলা হয়েছে, আপনি শৈশব থেকে কৈশোর হয়েছেন, কৈশোর পার করেছেন, কৈশোর থেকে আপনি যৌবন পার করেছেন, যৌবন থেকে আপনি বিদ্যা সময় পার করেছেন, কিন্তু আপনার শৈশব থেকে কৈশোর পর্যন্ত যেই পুরাটা জিন্দেগি ছিল, যেই সময়টা ছিল, ওই সময়টা আপনি আপনার মায়ের কোলে প্রস্রাব করেছেন, মায়ের কোলে পায়খানা করেছেন, মা আপনার পায়খানা নিয়ে ঘুমিয়েছিল, মা আপনার জন্য শীতের রাত্র ঘুমাইতে পারে নাই, মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে। এর চাইতে বড় কষ্ট আর কিছুই নেই। এই জন্য মার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। আর আল্লাহ নবী অন্য হাদিস তো বলেইছেন যে মা হলো তোমার জান্নাত আর বাবা হলো তোমার জান্নাতের দরওয়াজা। তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে বাবাকে সম্মান করো, বাবার খেদমত করে তুমি জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। আর যদি তুমি মাকে সম্মান করো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য মাকে সম্মান করতে হবে, এজন্য মাকে সম্মান করতে হবে। আপনার মা যদি না থাকে দুনিয়ায়, যদি আপনার আপনি মায়ের দুনিয়া থাকা অবস্থায় যদি আপনি মায়ের খেদমত না করতে পারেন, আপনার দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ, আমি কাল হাসর দিন আমি যখন জান্নাতে যাব, আমি জান্নাতে কার সাথে থাকবো? আল্লাহ নবী বলতেছেন, তুমি যাও অমুক জায়গায় যাও, দেখো একজন যুবক আছে, তুমি ওনার সাথে সাক্ষাৎ করো, ওই যুবকের সাথেই তোমার হাসর হবে, জান্নাতে তুমি ওই যুবকের সাথেই থাকবা। যাওয়ার পরে দেখেন যে ওই যুবক, যে যুবকের কথা বলেছে, ওই যুবক একটি থলি নিয়ে বসে রয়েছে, অনেক বড় একটা থলি, ওইটার মধ্যে কি উনি দেখে নাই। ওই যুবকে ওই থলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি চিনে নাই, বলতেছেন এটা আলগি দেন মাথায় উঠাই, বলতেছে আমি মুসাফির, আমি আপনার সাথে থাকতে চাই। মাথার মধ্যে উঠাই দিলেন, মাথার মধ্যে নিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে খাবারের সময় হয়েছে, তো উনি কি করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাবারে বসছেন। উনি 1 লোকমা নিজে খান, 2 লোকমা যেই থলির যেই একটা পাতিল ছিল বড়, ওই ঝুড়ির মধ্যে রাখেন। তখন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। হঠাৎ উনি একটু দূরে গেলেন, আসার পরে দেখতেছেন যে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলিটা আলগিয়ে দিয়ে দেখেন, কাপড়টা সরায় দেখেন, ওইটার মধ্যে 2 জন বৃদ্ধ, একজন হলো মা আর একজন হলো বাবা। মা বাবা নিয়ত করেছিল যে আমি যেদিন আমি আল্লাহ নবী এই জামানার নবীকে যেদিন আমার চোখে পড়বে, যেদিন আমি এই জামানার নবীকে দেখতে পাবো, ওই দিন আমার মৃত্যু হবে, এর আগে আমার মৃত্যু হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মা দোয়া করেছে আল্লাহর কাছে। তো ওই মার দোয়া অনুযায়ী যে ওই ব্যক্তি যখন আল্লাহ নবীকে দেখছেন, দেখার পরে মা বাবা দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ।
তো বলতেছিলাম যে মা বাবা দোয়া করেছেন, এজন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও এত উপরে সম্মান দিয়েছেন যা বলার অপেক্ষা রাখে না। তো বলতেছিলাম যে মায়ের সম্মান করতে কখনো সময় ভুলবেন না। ডাক্তার নূর আহমদ উনি একটি ঘটনা উল্লেখ করেন, কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তি তার কৃষক ছিল, ওই ব্যক্তি কৃষক ছিল। ওই ব্যক্তি তার মা এবং বিবির মধ্যে প্রতিদিন ঝগড়া হইতো। তো মা বিবির মধ্যে প্রতিদিনই ঝগড়া হইতো। তো ওই ব্যক্তি চিন্তা করলো যে ঝগড়া হওয়ার পরেই আবার স্ত্রীও, যে ওই লোকের স্ত্রী যখন ঝগড়া হইতো তখন ওই ব্যক্তির স্ত্রী বাবার বাড়িতে চলে যাইত। তো উনি হঠাৎ একদিন এমন ঝগড়া হয়েছে যে ওনার স্ত্রী একবার বাবার বাড়িতে চলে গেছে, আর আসে না। ওই স্ত্রী সন্তানকে শর্ত দিয়েছে যে তুমি যদি তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করো, একবার মেরে ফেলো, তাহলে আমি তোমার বাড়িতে যাব। ওই গ্রাম্য ব্যক্তি, যে কৃষক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তার স্ত্রীর কথা মতো তার মাকে মারার জন্য রাজি হয়ে গেল। ঘটনাক্রমে ওই ব্যক্তি ক্ষেতের মধ্যে আখ কাটত, আখ মাথার মধ্যে নিয়ে বিক্রি করত। একদিন ওই ব্যক্তি তার মাকে বলতেছেন, মা আপনি আমার সাথে চলুন। ভোরের সময় মাকে বলতেছেন, মা আপনি আমার সাথে চলুন, আপনি আমার সাথে যদি যান, আপনি আখের আটিগুলি বাইধা দিবেন, তাহলে আখের কাজগুলি তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বাজারে নিয়ে 20 টাকা বিক্রি করে 20 টাকা লাভবান হইতে পারবো। ওই কথা বলার পরে মা রাজি হয়ে গেলেন। মা চিন্তা করলেন, আমার সন্তান বড় হওয়ার দরকার, আমার সন্তান বড় হোক, প্রয়োজনে আমি গিয়ে আখের আটি বেঁধে দেব, যেন তাড়াতাড়ি বেশি করে বিক্রি করে 20 টাকা উপার্জন করতে পারে, আমার ছেলে যেন বড় হইতে পারে। ওই মা, সরল মনা মা, ওই সন্তানের কথা রাজি হয়ে আখ বাঁধার জন্য ক্ষেতের মধ্যে চলে গেছেন। ওই ক্ষেতের মধ্যে যাওয়ার পরে ছেলে আখ কাটতেছেন আর মা আখ বাঁধতেছেন। এমন সময় সন্তান চিন্তা করলো যে মা এখন খুব মনোযোগের সাথে আখ বাঁধতেছেন। ওই কথা চিন্তা করার পরে ওই আখ যে কাটতেছেন সন্তান হাতের মধ্যে যে দাটা নিয়েছিল, ওই দাটা নিয়ে মাকে কাটার জন্য সামনে অগ্রসর হইতে লাগলো। যেই মাত্র সন্তান ওই মায়ের দিকে অগ্রসর হইতে লাগলো, আর মায়ের চাঁদনি রাত্র, শেষ রাত্রে যে ছায়াটা মায়ের নিকট গেল, মা ওই দায়ের যে ছায়াটা দেখা মাত্রই ওই মা লাফ দিয়ে উঠে দূর দিয়ে বললেন, আল্লাহ ওই জালেমের হাত থেকে আমাকে বাঁচাও। ওই মায়ের কথা শুনে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। ওই মায়ের যেই করুণ কথা যে হে আল্লাহ ওই জালেম সন্তান থেকে আমাকে বাঁচাও, ওই মায়ের কথাটা আরশ কেঁপে উঠেছে। আরশের মালিক ওই মায়ের কথাটার সাথে সাথে কবুল করে নিয়েছেন। ওই মায়ের কথা কবুল করে নেওয়ার পরে সন্তান পিছনের দিকে মা তাকায় দেখেন, যখন আল্লাহ তাআলার কাছে মা ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই সন্তানকে আল্লাহ তাআলা যেভাবে দাঁড়িয়েছিল ওইভাবে পাথর বানিয়ে দিয়েছেন। সন্তান পাথরের মতন দাঁড়াই গেছেন, তার পুরা দেহ পাথর হয়ে গেল, একমাত্র জবানটা খোলা আছে। মাকে ডাকতেছে, মা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো সময় তোমাকে মারবো না, মা তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু মা তাকাই দেখেন সন্তান পাথর হয়ে গেছে, সামনে অগ্রসর হইতে পারতেছে না। এই কথা বলার পরে মা বলতেছেন, বাবা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু আরশের মালিক তো শুনেছেন যে ওই মা যখন ডাক দিয়েছে আরশ কেঁপে উঠেছে। মার বদদুয়া কখনো সময় বিফলে যায় না। মা যেই মাত্র বদদুয়া করেছে ওই মাত্র আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠেছে। মা বদদুয়া করেছে, সাথে সাথে ওই সন্তানকে আল্লাহ তাআলা পাথরে পরিণত করে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখেন, ওই সন্তান যেই পাথরে পরিণত করে দিয়েছে, ওই সন্তান আস্তে আস্তে মাটির নিচে চলে গিয়েছে। কিতাবের মধ্যে লেখেন, গ্রামের লোকজন সকলে চলে আসলো। আসার পরে 40 ফিট পর্যন্ত মাটি খনন করেছে, কিন্তু ওই সন্তানের কোনো হদিস পাই নাই। এজন্য মুহতারাম হাজিরিন, মা বাবাকে কষ্ট দিবেন না।
মা বাবাকে কষ্ট দেওয়ার পরিণতি এমন হয়েছে, ওটা পাকিস্তানের ঘটনা, আমার দেশেও ঘটতে পারে। মাকে একবার দুনিয়া থেকে স্ত্রীর কথা নিঃশেষ করে দিতে চেয়েছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র মা বদদুয়া করেছে, মায়ের বদদুয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে পাথর বানিয়ে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, মা যতদিন বেঁচে থাকবে আপনার বিবিও থাকবে। আপনি আপনার বিবির স্থানে বিবিকে রাখবেন, মায়ের স্থানে মাকে রাখবেন, বাবার স্থানে বাবাকে রাখবেন, সন্তানের স্থানে সন্তানকে রাখবেন। আপনি একবারে দিন ধর্ম ছেড়ে দিয়ে আপনি যদি আপনার বিবির পূজাই করেন, তাহলে আপনার বিবি এক হাদিসে শুনবেন যে বিবিকে আপনি যা দিবেন, সন্তানকে যা দিবেন, সব কিছুই নেকে পরিণত হয়ে যাবে। ওই হাদিস শুনে শুধু বিবির আর মা এই সন্তানের খেদমতি করবেন। কিন্তু আল্লাহ নবী যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কিন্তু আল্লাহ নবী যে বলেছেন যে মাতা পিতা সবার থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, ওই হাদিস আপনি কোথায় রাখেন? আপনি যখন সন্তানকে ভালোবাসেন ওই হাদিসটা কোথায় রাখেন? আপনি যখন খেতে কামারে কাজ করেন তখন ওই হাদিসটা কোথায় রাখেন? আপনার টাকা ইনকামের সময় আপনি হালাল হারাম বাঁচেন না, তখন ওই হাদিসটার কথা স্মরণ করতে পারেন না। আল্লাহ নবী বলতেছেন যে তাদের চেয়ে আপনি যদি বেশি না আল্লাহ নবীকে বেশি না ভালোবাসেন, তাহলে আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন না। তাহলে আপনার ইমান কোথায় আছে? খালি আপনি এই ওয়াজি শুনেন যে বিবিকে ভালোবাসলে নেক পাওয়া যায়, বিবির একটি কথা শুনলে নেক পাওয়া যায়, কথায় কথায় নেক, মহব্বতের সাথে একটা কথা বললে অনেক, তাহলে ওই হাদিসই শুনেন। ওই হাদিসই শুনে সন্তানের প্রতি যত কিছু খরচ করবেন সব কিছু নেক। কিন্তু আপনার বৃদ্ধ মা বাবা বেঁচে আছে, আপনি বৃদ্ধ মা বাবার খেদমত করেন না, আপনি জানেন না মা বাবার অসুস্থ, ওষুধ নেই, আপনি ওষুধ কেনার জন্য টাকা পান না, কিন্তু আপনি মা বাবার চল্লিশা করার জন্য টিকিট টাকা পান। আপনি আপনার আত্মীয় শ্বশুরালয়ের মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য, আপনার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর জন্য, চল্লিশা করার জন্য ভরপুর টাকা পান, মার চিকিৎসা করার জন্য আপনি টাকা পান না। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। মনে রাখবেন, যদি আপনার আকীদা আপনার আমল যদি এমন হয়, তাহলে আপনি কখনো সময় জান্নাতে যেতে পারবেন না, আপনার আমলে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য কোরআন হাদিসের পূর্ণ তাওহীদের উপর আপনি থাকতে হবে। আপনি যদি কোরআন হাদিস তাওহীদের উপর অটল বিচল থাকেন, আপনি কোরআন হাদিস মেনে চলেন, তাহলে আপনার দিন, আপনার যে দিনের আপনি যে দুনিয়াতে বেঁচে থাকবেন, ওই বেঁচে থাকালে আপনার সার্থক হবে না, আপনি আখিরাত পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন নিঃস্বার্থ। এজন্য আমাদের যে মেহমান চলে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভাঙ্গাচোরা কথাগুলি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।